নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 4:04 দিকে। এই মুহূর্তে প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি গিয়েছেন সন্দেশখালী, সেখানে এলাকা পরিদর্শন করতে এবং সন্দেশখালী থানায় যান। সেখানে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, বসিরহাটে পুলিশ সুপার তিনি উপস্থিত। তাদের সঙ্গে কথা রাজীব কুমারের কি পরিস্থিতি রয়েছে সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখেন। 144 ধারা উঠে যাওয়ার পর আইন শৃঙ্খলা কোনো অবনতি হয়েছে কিনা নতুন করে সমস্ত কিছু খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিজি। তার সঙ্গে রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, বসিরহাটের পুলিশ সুপার তিনিও উপস্থিত থানায়। পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেন রাজীব কুমার, পরিস্থিতি খতিয়ে দেখেন। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা সন্দেশখালী, দোকানপাট ধীরে ধীরে খুলছে সকাল থেকে, তবে এখনো থমথমে রয়েছে বেশ কিছু এলাকা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, সেখানকার ছবিটা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি গিয়েছেন সন্দেশখালীতে, এই মুহূর্তে কি জানতে পারছো এবং কি পরিস্থিতি রয়েছে সন্দেশখালীর? দেখো, রাজীব কুমার আজ ঠিক দুপুর 2:50 নাগাদ ধামাখালীতে আসে। সেখানে নদীপথে গিয়ে সন্দেশখালীতে ফেরিঘাটে নামে, নিয়ে সেখান থেকে টোটো করে সোজা সন্দেশখালী থানায় চলে যায়। সঙ্গে ছিলেন এডিজি সুপ্রতিম সরকার সহ উত্তর 24 পরগনা এবং বসিরহাটের পুলিশ সুপাররা ছিলেন। সেখানে প্রায় বৈঠক চলছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল ইতিমধ্যে। সেই বৈঠক কিন্তু এখনো চলছে। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছিল যে গ্রামের হয়তো বহু অভিযোগ আসছিল, বিশেষ করে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের যে টংখালি, পাত্রপাড়া, দাসপাড়া, কাহারপাড়া একাধিক গ্রামবাসীদের অভিযোগ ছিল যে থানায় গেলে অভিযোগ না নিয়ে তারা বলতো শাসক দলের নেতাদের কাছে, আর যেই দাবি করতে যে শাসক দলের নেতার কাছে যেতে হবে। এই নিয়ে কিন্তু একাধিক অভিযোগ আসছিল শাসক দলের বিরুদ্ধে, যার কারণেই কিন্তু স্বয়ং রাজীব কুমার আজকে এসেছেন। তারপরে তুমি জানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তুমি জানো গতকালকে যে আইপিএস অর্থাৎ জাতপ্রীত সিং, যাকে যেভাবে বিজেপি থেকে বলা হয়েছে, কর্মী সমর্থকরা তাকে খালিস্তানি বলে আখ্যা দিয়েছেন, ওটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকে যেখানে ঘটনা ঘটেছিল বিশেষ করে দামাকালীতে, সেই জায়গায় যখন এই কথোপকথন বা সেই ফোন, সেই যেখানে সব কিছু কিন্তু ডিজি রাজীব কুমার দেখবেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছেন। পাশাপাশি আজকে সকাল থেকে আমরা যে ছবিটা দেখছিলাম, স্বয়ং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার সেখানে গিয়ে তদারকি করছেন। বিশেষ করে 10টা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে 4টি ঘাটে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাট। তুমি জানো সন্দেশখালীর যে বিভিন্ন দ্বীপ অঞ্চল, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হারোয়া যে দ্বীপ অঞ্চল, এইদিকে একদিকে উত্তর 24 পরগনা, অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সংযোগস্থলে কিন্তু এই সন্দেশখালী ব্লক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নদীমাতৃক এলাকা। এখানে বিভিন্ন জায়গায় যানবাহন বলতে পরিবহনের ওপর নির্ভর করে, নদীপথের ওপর মানুষ যাতায়াত করে, তারপরে ছোট গাড়ি, তারপরে বড় গাড়িতে আসতে হয়। সব মিলিয়ে কিন্তু এই দ্বীপগুলোতে কিন্তু সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। তিনি যেটা জানিয়েছেন যে ওই সিসিটিভিগুলো লাগানোর একটাই কারণ, যে যেভাবে বিশৃঙ্খলা যাতে বহিরাগত প্রবেশ না করতে পারে, আবার নতুন করে কোনো জায়গা অশান্তি না চলতে পারে, এবং তার জন্য সিসিটিভির নজরে তারা কিন্তু পুরো সন্দেশখালী দ্বীপ অঞ্চলটাকে মুড়ে ফেলে দিয়েছে। অর্থাৎ যে পুলিশ যে কড়া পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি একদিকে যেমন আজকে এসেছেন সন্দেশখালীতে, অন্যদিকে পুলিশের আধিকারিকরা একাধিক বৈঠক করেছেন, করে সন্দেশখালীকে যে নতুন করে বিশৃঙ্খলা যাতে তৈরি নয় তার সব রকম ব্যবস্থা করছেন। তুমি দেখতে পাচ্ছ এই পুরো বিষয়টা সন্দেশখালী থানায় ইতিমধ্যে তারা বৈঠক করছেন, আধিকারিকরা রয়েছে সেখানে বসে, তারপরে তিনি সাংবাদিকদের সামনে আসবে এমনটা জানা গেছে। কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম এসডিপি মনিরুল ইসলাম তিনি বলছিলেন পাত্রপাড়ার দিকে তার পুলিশ বাহিনী গিয়ে হয়তো গ্রামের সঙ্গে কথা বলবেন, এমনটাও জানা যাচ্ছিল। এখনো পর্যন্ত তিনি থানার থেকে বেরোননি, তিনি সেখানে কথা বলছেন। আধিকারিকদের পুরো পূর্ণাঙ্গ একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করছেন, নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ শাহজাহান, ধন্যবাদ সঞ্জিত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। অন্যদিকে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ তিনিও কিন্তু সন্দেশখালী কাণ্ডের প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে শেখ শাহজাহান একাই কিভাবে বাংলাকে কন্ট্রোল করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি লুকোচ্ছেন সেই প্রশ্ন করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সন্দেশখালীর এই ঘটনা সভ্য সমাজের কাছে লজ্জাজনক। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। संदेशखाली का विषय बहुत गंभीर हो रहा है।
माननीय कलकत्ता हाईकोर्ट ने क्या टिप्पणी की है आपके सामने में। हाउ कैन वन मैन शाहजहां शेख कैन टेक द एंटायर स्टेट टू रैंसम, ये आपने सुना है। उसको गिरफ्तार क्यों नहीं किया जा रहा है। और ये भी टिप्पणी है कि उसके यहाँ पुलिस ईडी रेड करने गई थी, उसी के बाद ये समस्या शुरू हुई। लेकिन उसके बाद जो सारी जानकारी सामने आ रही है, ये किसी भी सभ्य समाज के लिए शर्मनाक ही नहीं, निकृष्टता की पराकाष्ठा है। क्या छुपाना चाहती है ममता जी, और क्यों छुपाना चाहती है ममता जी। एक महिला मुख्यमंत्री अपनी साख, पॉलिटिकल साख बचाने के लिए महिलाओं की इज्जत को दांव पर लगा रही है। क्यों? उनका जमीर कहां मर गया है। और आपको याद होगा कि ममता जी ने जब सीपीएम के अत्याचार के खिलाफ संघर्ष किया था, वो बहुत अनिश्चितकाल तक अनशन में बैठी थी, तो हम सभी उनके मुरीद बने, उनकी बहुत तारीफ किया। जो संघर्ष किया वो उस संघर्ष से आगे निकली है। और क्या हो गया है कि आज उनका अत्याचार, पुलिस का दमन सीपीएम के दमन से भी आगे निकल गया है। তৃণমূল নেতা শান্তনু সেন কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। হাতরা শূন্য বহরমপুর আমেঠির মতো ঘটনাগুলোকে তিনি ভুলে গেছেন। অন্যদিকে শান্ত বাংলার, শান্ত সন্দেশখালীর একটা অংশ যেখানে বিজেপি এবং সিপিএম ডমিনেট করে, সেখানে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে পরিকল্পিত চক্রান্ত করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, দোষীদের চিহ্নিত করে শাস্তি দিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করছে। আর যাতে এখানে অশান্তি তৈরি হয়, বাইরে থেকে বিজেপি গুন্ডা নিয়ে গিয়ে সেখানে বিশৃঙ্খলা তৈরি করছে। এটা রবিশঙ্কর বাবু খুব ভালো করেই জানা উচিত। এবং সেখানে পুলিশ যখন নিরপেক্ষভাবে কাজ করছে, তখন কর্মরত পুলিশ অফিসারদের বিজেপির নেতারা খালিস্তানি বলে, চণ্ডীচাটা পুলিশ বলে, চাকর বাকর বলে গালাগাল দিচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। খালিস্তানি মন্তব্যে বঙ্গ জাতীয় রাজনীতিতে শোরগোল। কর্তব্যরত পুলিশ আধিকারিককে খালিস্তানি মন্তব্যে বিপাকে বিজেপি, ক্ষুব্ধ শিখ সম্প্রদায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। কর্তব্যরত পুলিশ অফিসারকে খালিস্তানি মন্তব্য, এই অভিযোগে উত্তাল জাতীয় রাজনীতি। তৃণমূল কংগ্রেস সহ শিখ সম্প্রদায়ের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। एक पुलिस ऑफिसर जिसने पगड़ी पहना है उसको आप खालिस्तानी बोल रहे हैं क्योंकि वो अपनी ड्यूटी कर रहा है। दे आर मेकिंग कमेंट्स, दे आर सेइंग मी खालिस्तानी। क्यों? मैंने टर्बन पहना इसलिए। রাজ্য পুলিশ প্রশাসনও এ নিয়ে আইনি পদক্ষেপ করতে চলেছে। একজন পাগড়ি পরেছেন বলে তিনি পাকিস্তানি, খালিস্তানি হয়ে যাবেন, বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে? এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল, এটা বলা যায় না। ঘটনার নিন্দা করে বাংলার শিখ সম্প্রদায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায়। মঙ্গলবার আসানসোলে বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পালের বাড়ির সামনেও বিক্ষোভ চলে। বুধবার কলকাতায় বিজেপি দলীয় দফতরের বাইরে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের মানুষ। যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি, বরং পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা এই ধরনের কাজ কখনোই করি না। কাউকে ব্যক্তিগত আক্রমণ আমি বা আমার সাথীরা করেছে বলে আমার মনে হয় না। তবে আমরা রাষ্ট্রবাদে বিশ্বাস করি, সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি তাদের বিরোধিতা করি। খালিস্তানি মন্তব্যের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন নেটিজেনরা। তৃণমূলের একাধিক হ্যান্ডেল থেকেও প্রতিবাদ দেখা যায়। এই বিতর্কের মধ্যেই পুলিশ অফিসার জসপ্রীত সিং সরাসরি নিশানা করেন বিরোধী দলনেতাকে। मिस्टर शुभेंदु अधिकारी ने खुद ये वर्ड्स यूज किए ने। अच्छा, उन्हें खुद himself, yes, he has himself said these words। और ਉਹਦੀ ਸਾਡੇ ਕੋਲ ਵੀਡੀਓ ਵੀ ਹੈਗੀ ਹੈ, ਜੇ ਤੁਸੀਂ ਚਾਹੋ ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਵੀਡੀਓ ਭੇਜ ਸਕਦਾ। ਤੇ ਹੁਣ ਤੁਹਾਡੀ ਸਟੇਟ ਪੁਲਿਸ ਵੱਲੋਂ ਕੁਝ ਇਦਾਂ ਦਾ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਦੇ ਅਗਰ ਕੋਈ ਬੋਲਦਾ, ਚਾਹੇ ਉਹ ਪੋਲੀਟੀਕਲ ਆ ਚਾਹੇ ਨਹੀਂ ਨਾਨ ਪੋਲੀਟੀਕਲ ਆ, ਕੀ ਆਫੈਂਸ ਬਣਦਾ, ਕੇਸ ਰਜਿਸਟਰਡ ਹੋ ਸਕਦਾ? बिल्कुल, देखिए ਇਹੋ ਜਿਹੇ वर्ड्स यूज करने टू टारगेट अ स्पेसिफिक कम्युनिटी ਇਹ ਆਈਪੀਸੀ ਦੀ ਧਾਰਾ ਦੇ ਵਿਰੁੱਧ ਵੀ ਹੈਗੇ ਨੇ। ਜੀ ਜੀ, ਤੇ ਅਸੀਂ ਲੀਗਲ ਜਿਹੜਾ ਵੀ ਸਾਡਾ ਪ੍ਰੋਸੀਜਰ ਹੈ ਉਹਨੂੰ ਅਸੀਂ ਦੇਖ ਰਹੇ ਹਾਂ ਔਰ ਐਸ ਪਰ ল অ্যাকশন होएगा। শুধু বঙ্গ রাজনীতিই নয়, খালিস্তানি মন্তব্যে ঝড় উঠেছে জাতীয় রাজনীতিতেও।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। কলকাতা টিভি। ফিরছে খবরে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী। আরো একবার জানাবো, গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রী। গ্রেফতার উত্তর ও পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করে সিআইডি। চাকরি চুরির অভিযোগে গ্রেফতার জেসমিন খাতুন। চাকরি চুরির অভিযোগে গ্রেফতার জেসমিন খাতুন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? চেয়ারম্যান ছিলেন শেখ সিরাজুল এবং তিনি প্রভাব খাটিয়ে তার স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন। এবং মূলত যে অভিযোগটা সামনে আসছে, 2015-র যে বাতিল যে প্যানেল, সেই বাতিল প্যানেল থেকে প্রভাব খাটিয়ে 2019 সালে নিজের স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এই অভিযোগটা যখনই সামনে আসে এবং সেই অভিযোগ সামনে আসার পরই তদন্ত ভার নেয় সিআইডি এবং সেই ঘটনার তদন্তে নেমে শেখ সিরাজুল অর্থাৎ যিনি প্রাক্তন চেয়ারম্যান, তার স্ত্রী জেসমিন খাতুনকে গতকাল সিআইডি তরফ থেকে গ্রেপ্তার করা হয়। আজকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করা হলে 4 তারিখ পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তের যিনি আইনজীবী রয়েছেন তার যেটা বক্তব্য যে যেহেতু প্যানেলটি বাতিল ছিল, সেই প্যানেল বাতিলের ভিত্তিতেই 2019 সালে যেহেতু চাকরি হয়েছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিষয়টি বিচারাধীন রয়েছে। আমরা সিডি চেয়েছি এবং সিডি পাওয়ার পরই আগামী দিনের বিষয়গুলো জানতে পারা যাবে। অর্থাৎ বাঁকুড়া জেলাতে সিআইডির যে টিম, বাঁকুড়ার সিআইডি তরফ থেকে যে গ্রেপ্তার করা যে জেসমিন খাতুনকে, এখন সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত জেলার যে স্কুল পরিদর্শক রয়েছে তার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে স্কুল পরিদর্শক যিনি রয়েছেন, যে হাইকোর্টের কোর্টের যে নির্দেশ অর্থাৎ আদালতের নির্দেশেই অভিযোগ দায়ের করেছিলেন জেলা স্কুল পরিদর্শক এবং সেই অভিযোগের ভিত্তিতেই সিআইডি গ্রেপ্তার করেছে জেসমিন খাতুনকে। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। গ্রেফতার উত্তর ও পশ্চিমাঞ্চলে চেয়ারম্যানের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করে সিআইডি। চাকরি চুরির অভিযোগে গ্রেফতার করা হলো তাকে। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিজেপির খালিস্তানি বিতর্ক, ডিজিটাল মাধ্যমে প্রতিবাদ তৃণমূলের। একের পর এক পোস্ট, তারা বলছেন যে 24 ঘন্টা কেটে যাওয়ার পরও কেন নীরব রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূলের একের পর এক পোস্ট এবং ডিজিটাল মাধ্যমে প্রতিবাদ। দেখো ইন্দ্রাণী, ঘটনার প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত নীরব কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তা নিয়েই কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যমের ওয়ালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা পোস্ট করতে শুরু করেছেন যে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দিচ্ছেন না কেন। অন্যদিক থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, বিভিন্ন মাধ্যম থেকেও কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের যে অডিও, সেই অডিওকেও তারা প্রকাশ করেছেন এবং যেখানে পরিষ্কার শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি খালিস্তানি বলে সেই সংশ্লিষ্ট অফিসার অর্থাৎ আইপিএস এর উদ্দেশ্যে মন্তব্য করছেন। তা নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি তার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস থেকে শুরু করে আপ নেতৃত্ব, ভগবান সিং মান তিনিও কিছু একটা টুইট করেছিলেন এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকেই কিন্তু তার পাশে দাঁড়ানো হয়েছে। সেই জায়গাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে কেন নীরব রয়েছেন তা নিয়ে কিন্তু ডিজিটাল মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার কর্মসূচি শুরু হয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ডিজিটাল মাধ্যমে প্রতিবাদ তৃণমূলের একের পর এক পোস্ট, যেখানে বলা হচ্ছে যে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেন চুপ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ধর্মের নামে ঘৃণার রাজনীতি বন্ধ করা হোক। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজেপির পর। এবার বিজেপির রাজ্য সদর দফতরের দিকে আমরা নজর রাখবো। সেখানে শিখ সম্প্রদায়ের মানুষজনের বিক্ষোভ ইতিমধ্যেই সকাল থেকে চলছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে পরবর্তীকালে বৃহত্তর তারা আন্দোলনে নামবেন এবং সেই মতোই সকাল থেকে চলছে প্রতিবাদ বিক্ষোভ
দেখাচ্ছি আপনাদের সেই ছবি। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, পরবর্তীতে কি জানাচ্ছেন তারা, কারণ সকাল থেকে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে? দেখো, তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন এবং শুধু আজকে নয়, গতকাল থেকেই তাদের এই বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে মুরলীধর সেন লেনে, বিজেপির যে সদর দপ্তর সেখানে, এবং একেবারে সদর দপ্তরের ঠিক উল্টো দিকেই এটি মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চে শুভেন্দু অধিকারীর কুশপুতুল, সেই কুশপুতুলও রাখা হয়েছে, যে পুতুল ঠিক পেছনে রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, তাদের একটাই দাবি যে গতকাল ধামাখালিতে যেভাবে একজন আইপিএস অফিসার জসপ্রীত সিং, তাকে যেভাবে খালিস্তানি বলে মন্তব্য করা হয়েছে বা কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এখানে যারা উপস্থিত শিখ সম্প্রদায়ের মানুষেরা, তারা অবিলম্বে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে এবং সেই সঙ্গে অগ্নিমিত্রা পাল, শুধু তাই নয়, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উভয়কে ক্ষমা চাইতে এবং যারা যারা এই ধরনের মন্তব্য করেছেন তাদেরকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে বলে এই দাবি জানিয়ে তাদের এই অবস্থান বলা যেতে পারে শান্তিপূর্ণ অবস্থান চলছে। কেননা তারা বিজেপির সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেও এখনও পর্যন্ত কিন্তু তারা সেরকমভাবে যে উত্তেজনাকর কোনো পরিস্থিতি তৈরি হবে সেরকম কিন্তু একেবারেই হয়নি। তারা সকাল থেকেই এবং বলা যেতে পারে গতকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাজ্যের 32টি যে গুরুদুয়ারা রয়েছে, সেই গুরুদুয়ারার যারা সচিব রয়েছেন, সচিব পর্যায়ের বা আধিকারিক পর্যায়ের, তারা এখানে এসেছিলেন। এসে বিজেপি অফিসে তারা একটি স্মারকলিপি জমা দিতে চান যে কেন একজন আইপিএস অফিসারকে, যাকে খালিস্তানি হিসাবে মন্তব্য করা হলো, এই ধরনের মন্তব্য করা হলো, এই জবাব চেয়ে তারা এখানে স্মারকলিপি জমা দিতে চান। কিন্তু সেই স্মারকলিপি বিজেপি অফিস গ্রহণ করেনি, এই কারণ দেখিয়ে যে সেখানে বেশ কিছু বিতর্কিত বিষয় রয়েছে এবং সেটি অবশ্যই তদন্ত সাপেক্ষ, যে কারণে তারা সেটি গ্রহণ করেন। এবং বাইরে বেরিয়ে এসে সেই গুরুদুয়ারা সম্প্রদায়ের বা বলা যেতে পারে গুরুদুয়ারার যে প্রতিনিধি দল, তারা কিন্তু জানিয়েছেন এর পরবর্তীতে তারা আলোচনা সাপেক্ষে যাবতীয় ব্যবস্থা বা বলা যেতে পারে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এখানে যারা আন্দোলন করছেন তারা জানাচ্ছেন যে শিখ সম্প্রদায়ের তরফ থেকে এই ধরনের যে মন্তব্য করা হয়েছে একজন আইপিএস অফিসারকে নিয়ে যিনি শিখ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সেটি কোনোভাবেই কাম্য নয়। কেননা স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে স্বাধীনতা পরবর্তী সময় এমনকি সীমান্ত রক্ষার্থে কীভাবে যারা শিখ ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা নিজেদের প্রাণপাত করেছেন, তারা কিন্তু বারবার জানাচ্ছেন সেইখানে দাঁড়িয়ে তাদেরকে খালিস্তানি হিসাবে মন্তব্য করাটা কিন্তু অত্যন্ত নক্কারজনক বলেই তারা জানাচ্ছেন। এবং তার প্রতিবাদেই তাদের এই শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান এখানে চলছে, যতক্ষণ না পর্যন্ত শুভেন্দু অধিকারী বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এরা যতক্ষণ না পর্যন্ত এখানে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন বা বলা যেতে পারে তারা ক্ষমা চাইছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এভাবেই অবস্থান চালিয়ে যাবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে এখানে কিন্তু নিজেদের বক্তব্য রেখেছেন এবং একই সঙ্গে তারা জানাচ্ছেন পরবর্তীতে এই আন্দোলন তারা আরও দীর্ঘ করবেন। শুধু নয়, রাজ্যপালের কাছেও তারা প্রতিনিধি পাঠাবেন এবং প্রতিনিধি পাঠিয়ে তারা তাদের স্মারকলিপি সেখানেও জমা দেবেন। কেননা তারা জানাচ্ছেন যে রাজ্যপাল কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যান, ফলত বিভিন্ন বিষয় নিয়ে তাকেও মন্তব্য করতে দেখা যায়। সেখানে দাঁড়িয়ে একজন শিখ সম্প্রদায়ের মানুষকে মন্তব্য করা হয়েছে তাকে ঘিরে বা তাকে নিয়ে যে তিনি খালিস্তানি যে অভিযোগ উঠছে, ফলত সেক্ষেত্রেও রাজ্যপালের হস্তক্ষেপ তারা কিন্তু দাবি করেছেন। খুব শীঘ্রই হয়তো আগামীকাল তারা রাজ্যপালের কাছে তাদের প্রতিনিধি দল পাঠাবেন। তবে এই যে আন্দোলন যতক্ষণ না পর্যন্ত শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পাল বা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইছেন ততক্ষণ একেবারে শুভঙ্কর, অর্থাৎ যতক্ষণ না ক্ষমা চাওয়া হচ্ছে তাদের এই আন্দোলন জারি থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবং ধর্নায় শিখ সম্প্রদায়ের মানুষেরা তারা গতকাল থেকে এই প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছিলেন, আজ লাগাতার দিনভর জারি রয়েছে তাদের এই প্রতিবাদ বিক্ষোভ। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে এই যে বিজেপির রাজ্য সদর দপ্তরের বাইরে যারা বসে প্রতিবাদ দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি, শোনাবো আপনাদের। বিজেপি অফিসের সামনে যারা অবস্থান বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। আমরা চাইও না স্টেপ নেওয়া হোক, কারণ তার এর পেছনে দূরভিসন্ধি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সন্দেশখালির ঘটনাটা পেছনে চলে যাক, সন্দেশখালির ঘটনা থেকে মানুষের চোখ ঘুরে যাক। 26 তারিখ থেকে 26, 27, 28 এই 3 দিন আমরা ধর্ণা করব বলে প্রস্তুতি নিয়েছি। আমাদের আগামীকাল থেকে করার কথা ছিল,
কিন্তু যেহেতু আমি বাইরে ছিলাম রাজ্যের, এবং সেই জন্য আমরা এটাকে পিছিয়ে 26, 27, 28 3 দিন করেছি। এই 3 দিন আমাদের এই ধর্না চলবে, ধর্না কার্যক্রম চলবে। 11টা থেকে 6টা ধর্না করব আমরা কলকাতার বুকে সন্দেশখালী নিয়ে। বিজেপির খালিস্তানি মন্তব্য নিয়ে সরব কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস নেতার তোপ, বাংলায় বিজেপি নেতারা একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলে সম্বোধন করেছেন, তাকে অপমান করেছে, এর নিন্দা জানায়। বাংলার সংস্কৃতি সম্পর্কে তারা সচেতন নয় বলে মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরো বলেন, কোনো অফিসারকে তাদের ধর্মের ভিত্তিতে টার্গেট করা উচিত নয়। আইপিএস জসপ্রীত সিং অবশ্যই অপমানিত বোধ করছেন, এর জন্য বিজেপির উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। बंगाल में बीजेपी पार्टी की नेताओं ने जिस तरीके से एक पुलिस ऑफिसर, स्पेशल सुपरिंटेंडेंट इंटेलिजेंस ब्रांच जसप्रीत सिंह को खालिस्तानी कहते हुए जो अपमान किए हैं, मैं उनका घोर 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 निंदा करता हूं। बंगाल की तहजीब शायद इन लोग को पता नहीं। बंगाल में सिख समुदाय और बंगाली लोगों के साथ सदियों पुरानी जो गहरा संपर्क, रिश्ता, शायद इनकी जानकारी इन लोगों के पास नहीं है। संदेशखाली मैं भी जाना चाहते थे, हमें भी रोक दिए गए थे, लेकिन इसका मतलब ये नहीं कि किसी की समुदाय लेकर, किसी ऑफिसर का समुदाय लेकर उनकी धर्म, उनकी विश्वास, इसके साथ हम खिलवाड़ करें। मैं ये पीड़ा समझ सकता हूं कि आईपीएस ऑफिसर मिस्टर जसप्रीत सिंह इस तरीके की टिप्पणी के बाद अपमानित महसूस कर रहे हैं। मैं उनका पीड़ा समझता हूं। অন্যদিকে খালিস্তানি বিতর্কে বিজেপিকে তো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। বাংলায় আইপিএস কে দেশদ্রোহী বলেছেন বিজেপি নেতা। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দেশকে স্বাধীন করতে সবথেকে বেশি বলিদান পাঞ্জাবিদের। এটা বোধহয় বিজেপির জানা নেই। পাঞ্জাবিদের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির, এমনটাই বলেছেন ভগবন্ত মান। তিনি এমনটাই পোস্ট করেছেন, যেখানে বলেছেন যে বাংলায় আইপিএস কে খালিস্তানি বলেছেন বিজেপি নেতা। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দেশকে স্বাধীন করতে সবথেকে বেশি বলিদান পাঞ্জাবিদের। এটা বোধহয় বিজেপির জানা নেই, তাই ক্ষমা চাওয়া উচিত, এমনটাই বলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। একটি মাত্র ক্লাসঘর সম্বল করে রাজ্যে চলছে শত শত সরকারি স্কুল। গুজরাটের স্কুল শিক্ষা ব্যবস্থার এমনই করুণ দশা। বিরোধীদের দাবি নয়, রাজ্য বিধানসভায় সরকারের পেশ করা নথিতেই প্রকাশ্যে এসে পড়েছে শিক্ষাক্ষেত্রে নরেন্দ্র মোদী, অমিত শাহের বহু চর্চিত গুজরাট মডেলের এই চিত্র। অন্যান্য নানা বিষয়ের মতো শিক্ষাক্ষেত্রেও মোদী শাহের গুজরাট মডেল নিয়ে বিজেপির ফাঁপা দাবি ফাঁস হয়ে গেল সরকারি নথিতে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় গুজরাতের শিক্ষামন্ত্রী কুবের দিন্দৌর জানান, রাজ্যে ৩০০-র বেশি স্কুল চলছে একটি মাত্র ক্লাসরুমের ভরসায়। সরকারি স্কুলগুলির এই অবস্থার কারণে পড়ুয়ার সংখ্যাও দিনে দিনে কমছে বলেও বিরোধীদের এক প্রশ্নের জবাবে গুজরাট বিধানসভার চলতি বাজেট অধিবেশনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্যের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ২০২৩ সালের সরকারি রিপোর্ট পেশ করা হয় বিধানসভা অধিবেশনে। শিক্ষা দপ্তরের রিপোর্ট অনুসারে গুজরাতের প্রাথমিক স্কুলগুলির ২৫% পড়ুয়া তাদের মাতৃভাষা গুজরাতি পড়তে অক্ষম। ৪৭.২০% পড়ুয়া ইংরেজি ভাষাও পড়তে পারে না। ওই রিপোর্ট অনুসারে রাজ্যে মোট ৩৪১টি প্রাইমারি স্কুল রয়েছে, যেখানে একটি মাত্র ক্লাসঘর। শুধু তাই নয়, অধিকাংশ শ্রেণীকক্ষের অবস্থাও শোচনীয় বলে শিক্ষামন্ত্রীর পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শুধু ক্লাসঘরের অভাব নয়, সরকারি স্কুলে শিক্ষকের অভাবও প্রকট হয়েছে ওই রিপোর্টে। শিক্ষামন্ত্রী কুবের বলেন, প্রাথমিকে ১,৪০০-র বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে।
মন্ত্রীর ওই স্বীকারোক্তি প্রধানমন্ত্রী মোদীর অমৃতকালের দাবিকেই ব্যঙ্গ করছে বলে বিধানসভায় দাবি করেছেন কংগ্রেস সদস্য কিরিট প্যাটেল। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নতির নিরিখে দেশের প্রথম 5-এ ঠাঁই পায়নি গুজরাট। কলকাতা টিভি। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। কলকাতা টিভির খবরের জের ডিঅ্যাক্টিভেটেড হওয়া আধার কার্ড সচল হলো জামালপুরের জুতিহাটি গ্রামে। আধার কার্ড সক্রিয় হওয়ায় গ্রামে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রীর অভয় বাণী দেওয়া পত্র পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক অমিয় দাস পৌঁছে দিলেন জামালপুরের জোগ্রাম এবং আবুঝহাটি 1 নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে। কলকাতা টিভির খবরের জের ডিঅ্যাক্টিভেট হওয়া আধার কার্ড সচল হলো জামালপুরের জুতিহাটি গ্রামে। আধার কার্ড সক্রিয় হওয়ায় গ্রামে খুশির হাওয়া। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল কলকাতা টিভি। লাগাতার খবর সম্প্রচার করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এই সমস্ত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্তের যে বিরুদ্ধে যে পাশে দাঁড়িয়েছিল কলকাতা টিভি এবং পাশে দাঁড়িয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং অবশেষে এই চক্রান্ত থেকে পিছু হতে হয়েছিল এই বিজেপিকে। আধার নিষ্ক্রিয় করা নিয়ে জামালপুরের বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন। আধার নিষ্ক্রিয় হওয়া মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর চাপে পিছু হটল কেন্দ্রীয় সরকার। বুধবার থেকেই অনেকের আধার আবার সক্রিয় হতে শুরু করে। আর এই খুশিতে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আবির খেলায় মাতলেন জামালপুরের আবুঝহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। মুখ্যমন্ত্রীর ছবিতে মালা পরিয়ে আবির মাখিয়ে উচ্ছ্বাসে মাতেন বাসিন্দারা। এদিন জামালপুরের ব্লক তৃণমূল সভাপতি মেহমুদ খান এলাকায় যান, বাসিন্দাদের পাশে থাকার বার্তা দেন। এলাকায় গিয়েছিলেন বিডিও, অতিরিক্ত জেলা শাসকরাও। এলাকার বাসিন্দারা বলেন, মুখ্যমন্ত্রী তাদের জন্য পোর্টাল চালু করেছিলেন সহায়তার জন্য। আমাদের কলকাতা টিভিকে ধন্যবাদ। সে কলকাতা টিভি আমাদের পাশে এসে দাঁড়াইছে, অনেক সাহায্য করেছে। আমাদের প্রধান সাহেব আমাদের খুব অনেক সাহায্য করেছে। আমাদের মা মমতা ঠাকুর অনেক সাহায্য করেছে। মমতা ব্যানার্জি খুবই আমাদের পাশে দাঁড়াইছে। এই জন্য তাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমার হয়ে গেছে, যেহেতু কলকাতা টিভিকে ধন্যবাদ জানাই খবরটা সম্প্রচার করার জন্য। কলকাতা টিভিকে ধন্যবাদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। আধার ডিঅ্যাক্টিভেট হওয়া নিয়ে ভয়ের কিছু নেই। বাংলার মুখ্যমন্ত্রীর অভয় বাণী দেওয়া পত্র পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক অমিয় দাস পৌঁছে দিলেন জামালপুরের জৌগ্রাম এবং আবুঝহাটি 1 পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। প্রশংসাপত্র আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের তরফ থেকে আমরা এখানে যাদের আধার কার্ড নিয়ে কোনো সমস্যা বা কোনো চিঠি পেয়েছেন, আচ্ছা, তাদের প্রত্যেকের হাতে হাতে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের দেওয়া শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছি। আচ্ছা, সেখানে রাজ্যের আধার কার্ড সমস্যা পোর্টাল চালু করার যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আচ্ছা, তার উল্লেখ থাকছে। তারা যে কোনো রকম সমস্যা এই পোর্টালে লগ ইন করে তাদের অভিযোগ জানাতে পারবেন। তাছাড়া 9137091370 যে টোল ফ্রি নাম্বার চালু করা হচ্ছে, সে সম্পর্কেও সবাইকে অবহিত করা হয়েছে। জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায় ও চন্দন সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি। 4টে 4 দিক এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।